গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল কোনো কাজ নেই, তাই ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করে যাই। নর্মালি আমি এরকম গল্প করি না, আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম সময় আমার হয় না। তো আজ সকাল সকাল গল্পটা করতে এলাম, তার কিছু কারণ। সেটা হচ্ছে আমি রয়েছি আজকে মায়ের বাড়িতে, বাপের বাড়িতে রয়েছি। যেহেতু কালকে অনেক রাত্রে আমি কাজ থেকে ফিরেছি, তো আমি যখন রাত্রিরে কাজ থেকে ফিরি তখন আমি মায়ের কাছেই থেকে যাই। কারণ হচ্ছে আমার একটা লং টাইম ঘুমের খুব দরকার হয়, তো যেটা শ্বশুর বাড়িতে হয় না। কারণ আমার বরের সকালবেলা অফিস থাকে, তো সকালে রান্না টান্না সবই থাকে, তো সেই জন্য হয় না পসিবল। আর এরকমও কোনো ব্যাপার নেই যে ফোর্সফুলি কিছু করানো হয়, বাট আমি রান্নাটা করতে খুব ভালোবাসি, তো আমি জন্য সকাল সকাল উঠেও যাই। তো যেদিন শরীর খুব খারাপ লাগে বা ইচ্ছা করে না, সেদিন হয়তো রান্না করি না। কাজ থেকে আমি যখনই ফিরি তো আমি মায়ের কাছেই থাকি। আর মায়ের কাছে থাকলে এই একটা জিনিস যেটা আমি কোথাও গিয়ে পাই না, সেটা একমাত্র মায়ের কাছেই পাই, সেটা হচ্ছে এই বেডটি। তো আমি বিয়ের আগেও আমার খুব বাজে অভ্যাস যে আমাকে মা যতক্ষণ না বিছানায় চা দিত, একবার না প্রায় দুবার চা দিত মনে হয় মা আমাকে বিছানায়। তো দুবার চা না খেয়ে আমি ঘুম থেকে উঠতাম না। তো সেটা তো বিয়ের পরে অভ্যাস সবারই চেঞ্জ করা উচিত, তো আমারও নর্মালি চেঞ্জ হয়ে গেছে। তো কিন্তু এখনও মায়ের কাছে যখনই থাকি, তো আমার এই বেড টিটা মা যতক্ষণ না দেয় ততক্ষণ আমি ঘুম থেকে উঠি না। জেগে ঘুমিয়ে থাকবো, তবু উঠবো না যতক্ষণ না চাটা বিছানায় দেবে। তো এই এত রাত্রিরে আমি কেন ফিরি, যারা আমার চ্যানেলটা একদম দেখো না বা যারা জানো না তাদেরকে বলে রাখি। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। আর মেকআপ আর্টিস্ট বলতে মেকআপ আর্টিস্ট তো প্রচুর আছে। তো আমি হচ্ছি তোমার শুধুমাত্র সিনেমা বা ওয়েব সিরিজগুলোতেই কাজ করি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। তো যারা জানে আর যারা জানে না সবার জন্যই বলছি, তো আমাদের কোনো টাইম থাকে না, যাওয়ার কোনো টাইম থাকে না, আসারও কোনো টাইম থাকে না। তো অনেক রাত্রিরে ফিরি, কোনো দিন হয়তো ভোরবেলা 4টে, 4:30, 5টা, হয়তো আগের দিন সকালে গেছি, পরের দিন সকালবেলা ফিরছি বা পরের দিন দুপুরবেলা ফিরছি। কিন্তু এই টাইমটুকুর মধ্যে আমাদের কোনো ঘুম, রেস্ট কিছুই হয় না। তুমি চাইলেও কোথাও গিয়ে শুতেও পারবে না, তোমাকে কনস্ট্যান্ট কাজের মধ্যেই থাকতে হয়। তো সেই জন্য আমার অনেক রাত্রিবেলা ফিরতে হয়। তো তারপরে একটা ঘুমের প্রচণ্ড দরকার হয়, কারণ টানা হয়তো 3 দিন 4 দিন এরকম একই শিডিউল চলে। তো ঘুমটা হয় না বলে, তো যেদিন কাজটা শেষ হয় সেদিনকারে রাতটা আমি এখানেই থাকার চেষ্টা করি, কারণ হচ্ছে পরের দিন আমাকে অনেকটা টাইম ঘুমাতে হয়। তো তাই ভাবলাম আজ সকালবেলা যখন বেড টিটা খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই বেড টিটা একমাত্র মায়ের বাড়িতেই পসিবল, সব জায়গায় পসিবল হয় না। একমাত্র মাই তোমাকে বেড টিটা দিয়ে যাবে, আর কারোর থেকে তুমি এটা এক্সপেক্ট করো না, উচিতও না। আর সবাই ভালো থাকো। নতুন বছর সবে শুরু হয়েছে, সবাই নতুন বছরে খুব নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন নতুনভাবে সবাই এগিয়ে চলো। আমার তো নতুন বছর বলতে গেলে, হ্যাঁ নতুন বছর আমি ভালোই কাটিয়েছি, কিন্তু পরের দিন থেকে আর ভালো কাটেনি, কারণ পরের দিন থেকে আমার কাজ শুরু হয়ে যায়। তো তোমরা আমার প্রোফাইলটা ফলো করো, ফলো করলে অনেক কিছু তোমরা আপডেট পাবে, দেখতে পাবে। তো আমি যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, আর আমার সেইভাবে ভিডিও করা হয় না, কিন্তু যখন করব তোমাদেরকে ভালো কিছু ভিডিও আমি উপহার দেব, আর তোমাদের সেগুলো দেখতে ভালো লাগবে। আমি এখনও আমার কাছে অনেক স্টক রয়েছে ভিডিওর, কিন্তু যেগুলো আমি আপলোড করি না, কারণ হচ্ছে সেগুলো ফেসবুক ইউটিউব বা এতে হয়তো বেশি পাবলিকের কাছে পৌঁছানো হয় না, বা হয়তো লোকে দেখতে পছন্দ করে না, তাই হয়তো যায় না। বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তীকালে আশা করি ভালো কিছু দেখতে পাবে। চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।